সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মহাগ্রন্থ আসমানি কিতাব মুকাম্মিল নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআনুল কারীমের 4 নম্বর সূরার একটি আয়াত, 69 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমি লক্ষ্য করছি এই প্রত্যন্ত অঞ্চলে এত মানুষের যে অংশগ্রহণ, এটা প্রমাণ করে এলাকার মানুষ কোরআনকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে এসেছি একটি টাইম নিয়ে, যে কোনো মুহূর্তে আমরা বিদায় হয়ে যাব, এতে কোনো সন্দেহ আছে? গত 23 তারিখে আমার হাদি ভাই, উনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ওনার সামনের সিটের দুজনেই কবরবাসী এবং ওনার এলাকার এক হিন্দু ভদ্রলোক তার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একই বাসের যাত্রী। ওনার জন্য এটা একটা বোনাস লাইফ। আমরা এই দুনিয়াতে বেঁচে আছি, এটাই কল্পনা, এটাই হচ্ছে একটা অস্বাভাবিক বিষয়। মরে যাব, এটাই স্বাভাবিক। মরে যাব, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলবো, কোনো সন্দেহ আছে? কিন্তু মরতে চাই মুশরিক, মুনাফিক, জালিম, ফাসিক এগুলো হয়ে না মুসলমান হয়ে? কি হয়ে মরতে চাই? এবং এই পরামর্শ কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো, আর জেনে রেখে দিও খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কথা কার? আসতে বলবেন না, কথা কার? আল্লাহ পাকের। মাইকের অপারেটর একটু ঠিক রাখার চেষ্টা করুন, যেন কোথাও কোনো ছন্দপতন যেন না হয়। এত বড় মাহফিলের মূল ভূমিকা কিন্তু আপনার, কারণ আমার কথা সাপ্লাই হবে মাইকের মধ্য দিয়ে। এই জন্য মাইক হচ্ছে দি হার্ট অফ মাহফিল, মানে হার্ট অফ দি মাহফিল। এই মাহফিলের আত্মা বলবো হচ্ছে মাইকটাকে। এই জন্য মাইকের সাপ্লাই যেন কোনো ক্রমেই যেন প্রবলেম না হয়, যেন ঠিক মতো চলে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন নিয়ে বসেছি। কোরআনটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআনে কি নাই? সব আছে, কিন্তু মিথ্যা নাই। কি নাই? আর কোরআন ছাড়া যা আছে ওর মধ্যে মিশা কথা আছে না? নাই, আছে। কোরআনের মহাসত্য আছে, কোরআনে কোনো মিথ্যার গন্ধ নাই এবং এমন কোন ইলম কালাম নাই যার মধ্যে নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। গতকালকে আমার যেখানে প্রোগ্রাম ছিল, পাশে একজন ক্যাপ্টেন বসা ছিলেন, বিমান তিনি চালান, পাইলট। আমার আগ দিয়ে তিনি কথা বললেন। আমি তাকে বললাম, ভাই আপনি তো পাইলট হয়েছেন, বিভিন্ন ট্রেনিং নিয়েছেন, কোরআনে যে বিমান চালানোর পদ্ধতি আছে আপনার কি জানা আছে নাকি? না, আমি তা তো জানি না। আমি তো জানি কোরআনটা ধর্মের কিতাব। আমি তাকে বললাম, ভাই রে, এই বিমান আবিষ্কারের হাজার হাজার বছর আগে প্রথম বিমানে চড়েছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তার বিমানটা এমন ছিল, এক সকাল বিকালের ভিতরেই গোটা পৃথিবী ঘুরে তিনি তার বাড়িতে প্রবেশ করতে পারতেন। এবং বিমান কেমন করে তৈরি করতে হয়, এবং বিমান হামলা কেমন হবে, জঙ্গি হামলা কেমন হবে, বোমা হামলা কেমন হবে, শত্রুকে মোকাবেলা করার জন্য কেমন প্রসেস করতে হবে, আল্লাহ তাও কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবার কম বেশি আয়াতগুলো জানা আছে।
এমন একটি কমন সূরা, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربون الله أكبر আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন নাই আপনার প্রভু কাবা ধ্বংসের প্ল্যান যে করেছিল বারাহা, সে হস্তি বাহিনীর সঙ্গে তিনি কেমন আচরণ করেছেন? তিনি কি তার সকল ষড়যন্ত্র বুমেরাং করে দেননি? এবং তার জন্য, তার ধ্বংসের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করার জন্য আবাবিল নামক জঙ্গি বিমান পাঠিয়েছিলেন। যুদ্ধ বিমান, কি বিমান? আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়েছিলেন। সেই যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার ছিল না। সেই যুদ্ধ বিমানে ছিল 2টা করে বোমা। কয়টা করে বলেন? 2টো করে বোমা ছিল। সেই বোমাটা এত ছোট ছিল, সরিষার দানার চেয়েও ছোট, কিন্তু মারাত্মক তার অ্যাকশন। মাথার উপরে পড়ল, গোটা শরীর ভেদ করে, সেই হাতিগুলো ভেদ করে 7 তবক জমিন পর্যন্ত চলে গেল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সিজ্জিল নামক বোমার কথাও বলে দিলেন, যুদ্ধ বিমান দেব বিমান যুদ্ধ কেমনে করতে হয় তাও শিখাইয়া দিলেন। তাইর মানে হলো বিমান। আমার বন্ধুগণ, এই কথাটা যখন গতকালকে বলেছি, আমাকে পাইলট সাহেব, আমাকে সেই ক্যাপ্টেন সাহেব বলেন, হুজুর আমি জীবনে মাদ্রাসার বারান্দায় যাই নাই, বুঝতে পেরেছি কোরআন সমস্ত কিছুর তথ্য দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সব আছে এর ভিতরে। এটাকে রিসার্চ করেই, সূরা নাহলকে রিসার্চ করে মোবাইল আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার। একসময় তো জ্ঞান বিজ্ঞানে মুসলমান সবচেয়ে ফাস্ট ছিল। ইবনে বতুতাকে, ইবনে খালদুনকে, ইবনে সিনাকে, গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের মূল নগর ছিল বাগদাদ। হালাকু খান তা ধ্বংস করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আজ মুসলমান জ্ঞান বিজ্ঞান থেকে দূরে না কাছে? দূরে চলে গেছে। মূল জ্ঞান বিজ্ঞান থেকে অনেক অনেক দূরে, কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছে। কেমন করে এটা বুঝাই? এই কোরআনের রিসার্চ করছে আজকে আমেরিকা, নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র। সেই মহাকাশ গবেষণা কেন্দ্রের 1 নম্বর লিস্টেড গবেষণার কিতাব হলো কোরআনে কারীম। আল্লাহু আকবার বলবেন না? তারা কোরআন থেকে গবেষণা করে সায়েন্স টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর মুসলমান কোরআন গবেষণা করে পাচ্ছে হলো ফরজ নামাজের পরে মোনাজাত করব কি করব না। কি গবেষণা দেখেন! তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এরপরে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? আজকে আমরা এত নিচু হয়েছি, এত সংকীর্ণ হৃদয় আমাদের, যার মুখে দাড়ি নাই মুসলমান হলে তাকে আমরা সালাম দিই না। টুপি দেখে সালাম দিই, এটা কোন গ্রুপের টুপি? এটার নাম মুসলমান নয়। সম্মানিত ভাইয়েরা, সকল কিছু ছেড়ে দিয়ে উদারতার পরিচয় দিয়ে আমাদের হতে হবে মুসলমানের পরিচয়। কিসের পরিচয়? আমাদের পরিচয় হানাফি, শাফি, আমাদের পরিচয় আহলে হাদিস, আহলে কোরআন নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এই প্ল্যাটফর্মে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা ইসলামটাকে এতভাবে আমরা গ্রহণ করেছি, ফিতনা ছড়িয়ে দিয়েছি। সকল ফিতনা দূর করে আমরা ধরবো কার রশিকে? আসতে বলবেন না, কার রশিকে? এই অর্ডার কার? আসতে বলবেন না, এই অর্ডার কার? ভয় করব কাকে? আনুগত্য করব কার? এই আনুগত্য যদি টোটালি থাকতো আজকে আমাদের, তাহলে পেঁয়াজের দাম 300 টাকা হতো না। কি কথা কি বোঝা যায়? আমার তো মনে হয় প্রেজেন্ট ওয়ার্ল্ডে, বিশ্বের 2 শতাধিক দেশে আপনি সার্চ দিয়ে খুঁজবেন, আমি আমার মনে হয় খুঁজে কোথাও কোনো দেশে এত টাকা পেঁয়াজের দাম কোথাও নাই। কিন্তু এই দামটা বাড়ালো কে? কে বাড়ালো? মানুষ। মানুষ, তবে অমানুষ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা?
ঠিক কিনা? পেঁয়াজ দিয়েছেন কে? সংকট সৃষ্টি করলো কে? আল্লাহ না? দেখছেন কি কয়? আল্লাহ সংকট সৃষ্টি করেছেন না। ওয়াদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজ যা দরকার কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ কোনো ঘাটতি রাখেন নাই, আল্লাহ কোনো ক্রাইসিস রাখেন নাই, আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু সমস্যা হলো আল্লাহর মধ্যে না বান্দার মধ্যে? আসতে বলবেন না, কার মধ্যে? বান্দার মধ্যে সমস্যা। আল্লাহ বলছেন, বান্দারে সব আমি তোকে দিয়ে দিলাম, সংকট সৃষ্টি করবি কেন? যারা খাদ্যের সংকট সৃষ্টি করে তারা হলো জাহান্নামী। আসতে বলবেন, তারা কি? জাহান্নামী। এরকম লোক আমার দেশে আছে না নাই? রমজান মাসে আমার দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম কমে না বাড়ে? রমজানের বরকতে বাড়ে নাকি? এই হচ্ছে আমাদের হাল, এই হচ্ছে আমাদের ইমানের দশা। কেন এগুলো হচ্ছে? এগুলোর মূল কারণ হলো আমরা আনুগত্য ছেড়ে দিয়েছি কার? আসুন সে আয়াতের দিকে যাচ্ছি। আস্তে আস্তে করে আমি আলোচনার গভীরে যেতে চাচ্ছি। সবার সহযোগিতা চাই। সবাইকে আমার সঙ্গে থাকতে রাজি আছেন? আমরা কি ওয়াজ শুনতে এসেছি শুধু, না ইবাদত করতে এসেছি? বলুন বলুন বলুন। ইবাদত করতে এসেছি। আমরা শেষ তক মনোযোগ সহকারে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি বেশি আমল না, আমি শুধু একটা আমলের উপর আজকে কথা বলবো। আল্লাহ পাক এই আয়াতে একটা আমলের কথা বলেছেন, একটা আমল কর জান্নাতে চলে যা। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আমি কি আলোচনা চালিয়ে যাব? সবাইকে শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নড়বেন না। যেখানে বসে আছি এই জমিন একদিন সাক্ষ্য দেবে। যেখানে বসে আছি যতক্ষণ বসে থাকবো রহমতের ফেরেশতারা দোয়া করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বসুন সবাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের একটা কাজ, আল্লাহ পাক একটি কাজের কথা এই আয়াতে বলেছেন। সূরার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা, নিসা মানে হলো মহিলা। নিসা মানে কি? মহিলা, নারী জাতি। আল্লাহ পাক মেয়েদের জন্য একটি স্পেশাল সূরা দিয়েছেন, কিন্তু পুরুষের জন্য কোনো সূরা নাই। আমরা মিস হয়ে গেছে, আমাদের বাদ পড়ে গেছে। আমরা কোরআন থেকে বাদ পড়ে গেছে, আমাদের নামে কোনো সূরাই নাই। অনেকে বলেন ইসলাম নাকি নারীকে কোনো দাম দেয়নি। নিসা নামে একটা সূরা আছে, রিজাল নামে কোনো সূরা আছে? সূরা এই কই? রিজাল নামে কোনো সূরা নাই, পুরুষ নামে কোনো সূরা নাই। কিন্তু ব্যক্তির নামে আছে। সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা কি বলে ইউসুফ, সূরা মুহাম্মদ, সূরাতুন নূহ। কিন্তু আবার মহিলা বলবে, হুজুর আমাদের মেয়ের নামে সূরা আছে, সূরা মারিয়াম। কি কথা বুঝতেছেন না? পুরুষের নামে কোনো সূরা নাই। আল্লাহ পাক নারীর নামে একটা সূরা দিয়েছেন। নারী হচ্ছে মহিলা। মহিলা থাকবে মহল্লায়। এখন মহিলা মহল্লায় না বাজারে? মহল্লায় না বাজারে? তাহলে এখন নারীর নাম কি মহিলা থোয়া দরকার না বাজার থোয়া দরকার? বাজার। আমার ভাইয়েরা, সেই সূরা নিসা থেকে আমি কথা শুরু করেছি। 69 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন কি বলছেন? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ والشهداء والصالحين وحسن أولئك رفيقا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, যে বান্দা আনুগত্য করবে দুইজনের, এক নাম্বার হলেন আমার সৃষ্টিকারীকে। আসতে বলবেন না কে? টানা টানা চক্ষু দিলেন কে? সুন্দর দুটি কান দিলেন কে? সুন্দর একটি লম্বা নাক দিলেন কে? সুন্দর দুটি ঠোঁট দিলেন কে? সুন্দর একটি জিহ্বা দিলেন কে? এত সুন্দর করে আমার আল্লাহ আমাকে আদর করে দরদ দিয়ে সোহাগ করে আমাকে সৃষ্টি করলেন।
আল্লাহ বলছেন যে বান্দার আমার আনুগত্য করবে, আমাকে মেনে চলবে, কেন মানবে না সে? আমি তো তার কোনো চাহিদা পূর্ণ রেখে দেই নাই, সব দিয়েছি। আমি তার জন্য আমি সব কিছু সৃষ্টি পর্যন্ত করে দিয়েছি। এই আকাশ, বিশাল আকাশ দেখতে পাচ্ছেন, বিস্তৃত জমিন দেখতে পাচ্ছেন, সাত সমুদ্র দেখতে পাচ্ছেন, প্রাণীকুল দেখতে পাচ্ছেন, কার জন্য সৃষ্টি করা হলো? আল্লাহ তাও জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব সৃষ্টি মানুষের খেদমতে। আল্লাহু আকবার। এখন তো বলতে পারেন, হুজুর আমাদের সুন্দরবনে তো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এটা আবার মানুষের কি খেদমত করে? ওর পাইলে তো খায়া ফেলবে, এই প্রশ্ন আসতে পারে। কিন্তু মাঝখানে হয়ে গেল বুলবুল, কি হলো জানেন না আপনারা? মাঝখানে কি হয়েছে? বুলবুল। এর তো নতুন নতুন নাম আসা, আইলা, সিডর, নার্গিস, এবার পুরুষ নামে হয়েছে বুলবুল। এই বুলবুল আঘাত হানলো, খুলনার সুন্দরবন এটাকে প্রোটেক্ট করলো। যদি সুন্দরবন না থাকতো, নড়াইল শেষ হয়ে যেত, বরিশাল শেষ হয়ে যেত, তুলার মতো বিল্ডিং গুলো, বাড়ি ঘর গুলো উঠতে থাকতো। এই সুন্দরবন কে সৃষ্টি করেছেন? আসতে বলেন, কে সৃষ্টি করেছেন? আর ওই সুন্দরবন পাহারা দেবার জন্য কিছু মানুষ আছে, ওই সুন্দরবনের গাছগুলো কাটে, আছে না? তাহলে গাছ দিলেন কে? আর গাছ কাটে কে? আল্লাহ। কি কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ দিলেন প্রাচীর বানায়া, আর আমরা সেই সুন্দরবন কেটে উজাড় করে দিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি। বান্দা যেন ওই জায়গায় কোনো দুষ্টামি না করতে পারে, না কাটতে পারে ওই সমস্ত গাছগুলো। আল্লাহ পাক আল্লাহর স্থায়ী দারোগা পাঠিয়েছেন বাঘ বানায়া, এখানে তুই পাহারা দে, যে আসবে কল্লা মটকায় দিবি। আল্লাহু আকবার। কার দারোগা? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। আল্লাহ সব মানুষের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমাকে আবার মৃত্যুর পরে জিন্দা করবেন, আমার বিচার করবেন, আমার ফয়সালা করবেন। আমার জন্য দুটো স্থান আছে মরার পরে, একটা হলো জান্নাত, আর একটা কি বলেন? জাহান্নামেতে কোনো সন্দেহ আছে নাকি? একটা জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, কোরআনের সব আল্লাহ পাক তা উপস্থাপন করে দিয়েছেন। আমার বন্ধুগণ, মরার পরে তিনি কি আমাদেরকে জিন্দা করতে পারবেন না? জোরে বলেন, পারবেন না? আমার বন্ধুগণ, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 5টা অঙ্গ স্বতন্ত্র। আল্লাহ বলছেন, বান্দা দেখ আমি কি সূক্ষ্ম করে তোকে সৃষ্টি করেছি। এই যে আমার হাদি ভাইকে দেখতে পাচ্ছেন, আমার হাদি ভাইয়ের কণ্ঠ আর আমার কণ্ঠকে একরকম নাকি? এই পৃথিবীতে প্রত্যেকটি বান্দার কণ্ঠ স্বতন্ত্র, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল নাই। এই যে আপনি বাড়ি রেখে চলে আসছেন মাহফিলে, ফিরতে হয়তো 12টা 1টা বেজে যাবে, বাড়িতে ফিরতে আপনার দেরি হয়ে যাবে। কণ্ঠের সঙ্গে যদি কণ্ঠের মিল থেকে যেত, কি অসুবিধা হতো? হয়তো দরজায় গিয়ে নক করছে, ময়নার মা দরজা খুলো। কণ্ঠ যদি মিলে যেত, দরজা খুলে দেখে ময়নার বাপ, এটা না, এটা শয়তান। কি কথা কি বুঝতেছেন? অসুবিধা হয়ে যেত। সিকিউরিটি কোড দিয়েছেন আল্লাহ পাক, কণ্ঠটাকে স্বতন্ত্র করলেন। বান্দারে, আমি এমন সূক্ষ্ম সৃষ্টিকারী, আমি তোর কণ্ঠটাকেও তোর জন্য স্বতন্ত্র করে দিয়েছি। তোর কণ্ঠ এটা। নাম্বার 2 হলো, আল্লাহ মানুষের আরেকটা বিষয় স্বতন্ত্র করেছেন, সেটা হলো মানুষ যে খায় জিহ্বা দিয়া, এই জিহ্বাটাও স্বতন্ত্র। প্রত্যেকটা জিহ্বার উপরে 357টা রেখা করে দিয়েছেন, কিন্তু পৃথিবীর কোন জিহ্বার সঙ্গে কোন জিহ্বার মিল নাই। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই জিহ্বার মধ্যে স্বাদ দিয়েছেন কে? 2-3টা না, অসংখ্য। অসংখ্য নিয়ামত, অসংখ্য স্বাদ। হাজি ভাইয়ের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, তিনি খান নাই, আমাকে তিনি খাওয়ালেন। তবে যিনি নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, ইসলাম থেকে দাম দিয়েছে বেশি। আল্লাহু আকবার।
এবং দোয়াটাও ভিন্ন। যে যাকে খাওয়াবে সে দোয়া করবে আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ তুমি তাকে খাওয়াও যে আমাকে খাওয়ালো, আল্লাহ তুমি তাকে পড়াও যে আমাকে পড়ালো। জোরে বলি আল্লাহু আকবার। এই পদ্মার ইলিশের স্বাদ একরকম, যমুনার ছোট মাছের স্বাদ একরকম, আইড় মাছের স্বাদ একরকম, লটকা ফিশের স্বাদ একরকম। এরপরে আপনি চলে যান পুঁটি মাছের স্বাদ একরকম। আর কি মাছ আছে এলাকায়? কই মাছের স্বাদ, শোল মাছের স্বাদ আর একরকম। এই তো গেল শুধু মাছ। ফলের দিকে চলে যান, এইরকম করে হাজার প্রকার স্বাদ আল্লাহ পাক আপনার আমার জিহ্বার মধ্যে দিয়েছেন। এই জিহ্বার স্বাদ যদি একটা হতো, সব হতো হয়ে যেত কসু। সব হতো কি? কসু হয়ে যেত। এই জিহ্বা কে দিয়েছেন? মেশিন সেট করেছেন কে? জিকির করব কার? আনুগত্য করব কার? আল্লাহ পাকের। আমার ভাইয়েরা, 5টা অঙ্গ স্বতন্ত্র। 1 নাম্বার বলেছি কণ্ঠ, নাম্বার 2 বলেছি আমি জিহ্বা, নাম্বার 3 হলো এই যে 10টা আঙ্গুলের যে অগ্রভাগ, নখের যে অগ্রভাগ। আল্লাহ পাক কোন নখের সঙ্গে কোন নখের মিল রাখেন নাই। যদি মিল হয়ে যেত কোন রেজিস্ট্রি অফিস আজকে চালু থাকতো না, সব অচল হয়ে যেত। সলিমুদ্দিন কুলিমুদ্দিন সব জমি সমান, কোন জমি দলিল হতো না। শুধুমাত্র টিপসই দিয়ে রেজিস্ট্রি অফিস চলে। কারণ আপনার নখ আর আমার নখের মধ্যে কোনোদিন মিল হবে না। এ শুধু এই দুনিয়ার না আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কারো নখের সঙ্গে কারো নখের কোনো মিল নাই। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। বালা কাদিরিন আলা আন নুসাফিয়া বানানা। আমি এমন রব, তোর নখের সামান্য 1 ইঞ্চি জায়গার ভিতরে এমন স্বতন্ত্র করে সৃষ্টি করেছি, তোর নখের সঙ্গে পৃথিবীর কোনো নখ মিলবে না। আজকে মরে যাবি, নখের ফিঙ্গার প্রিন্ট দিয়ে তোকে তুলবো, বিচার করবো একটা একটা করে। কে বলছেন? আসতে বলবেন না, কে বিচার করবেন? আসল বিচারপতি কে? আল্লাহ তাআলা। নাম্বার 4 হলো মানুষের চোখের এই যে চোখটা, 2টা চোখ আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। কারো চোখের সঙ্গে কারো চোখের মিল নাই। আপনি আমেরিকা যাবেন, আপনি ইংল্যান্ডে যাবেন, আপনি সিঙ্গাপুর যাবেন, দেশের ইমিগ্রেশন যখন ক্রস করবেন, আপনাকে ক্যামেরার সামনে দাঁড় করায় দেবে, আপনার চোখের প্রিন্টটা নিয়ে নেবে। এই যে আপনার চোখের প্রিন্ট, গোটা পৃথিবীর 700 কোটি মানুষের চোখের সঙ্গে আপনার চোখের কোনো মিল হবে না। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাম্বার 5 হলো চামড়া। এই যে স্কিন, এই যে চামড়াটা, এই চামড়ার সঙ্গে পৃথিবীর কোনো চামড়ার মিল হবে না। হাদি ভাইয়ের চামড়া একরকম, আমার চামড়া একরকম। আবার হাদি ভাইয়ের ছেলে মেয়ে থাকলে তাদের চামড়া অন্যরকম। কারো বাপ বেটার চামড়ারও কোনো মিল নাই। ধরুন হুন্ডা চালাচ্ছেন, রোড অ্যাক্সিডেন্ট করেছেন, রোড অ্যাক্সিডেন্ট করে আপনার গালের চামড়া গোশতগুলো ছিঁড়ে আসছে, ডাক্তার নিয়ে গেছে। ডাক্তার বলছে, শোনো, তোমার গালের চামড়া গোশত যে উঠে গেছে, এটাকে ফিল আপ করার জন্য কিছু গোশত চামড়া লাগবে। সেই গোশত চামড়াকে গরু ছাগলের চামড়া দিয়ে হবে নাকি? অন্য কারো চামড়া গোশত দিয়ে হবে নাকি? হবে না। আমার আল্লাহ এমন রব, আমার আল্লাহ এমন প্রভু, এক্সট্রা কিছু গোশতগুলো দিয়ে দিয়েছেন নিতম্বে, 2 উরুতে দিয়ে দিয়েছেন। বান্দা, তোর যদি বাহ্যিক কোনো জায়গায় যদি গোশত চামড়ার প্রয়োজন হয়ে যায়, আগে ডাক্তার সেই জায়গায় কেটে নিয়ে গোশত চামড়াটা অপারেশন করে কেটে নিয়ে মুখের জায়গায় লাগায় দেবে, সুন্দর করে ব্যান্ডেজ করে দেবে, সেলাই করে দেবে। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 50 যখন পার হয়, মানুষের ম্যাক্সিমাম লোকের হার্টের প্রবলেম হয়ে যায়। হার্ট কাজ করে না, রক্ত সঞ্চালন করতে সমস্যা হয়ে যায়, তখন বাইপাস করতে হয়, অপারেশন করতে হয়। ডাক্তার বলে বাইপাস করতে হবে। বাইপাসের জন্য রগের প্রয়োজন, রক্ত সঞ্চালনের জন্য তারের প্রয়োজন। সেই রক্ত দুনিয়ার কোনো প্রাণীর রগ দেওয়া হবে না। আল্লাহ পাক এমন প্রভু, এমন মালিক। আল্লাহ বলছেন, বান্দারে, তোর সেই বাইপাস সার্জারি করার জন্য
বাইপাস অপারেশন করার জন্য আমি তোর এমন রব, আমি তোর পায়ের দিকে এক্সট্রা কিছু এক্সেস কিছু রক দিয়েছি, ডাক্তার তোর পায়ের দিক থেকে সেই রকটা কেটে নিয়ে বাইপাস সার্জারি করে তোর বুকের সঙ্গে বাইপাস অপারেশন করে দেবে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। অবদান কার? আসতে বলবেন না, অবদান কার? শুকরিয়া আদায় করবো কার? এবং আনুগত্য হবে কার? আল্লাহ পাকের। অনেক কথা, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদের এলাকায় আসলে আমার একটু আনইজি লাগে, কেন জানেন? এই এলাকার মানুষের ভাষা আমার চেয়েও সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা আপনারা বাই বর্ন পেয়েছেন, মার কাছ থেকে পেয়েছেন। আপনাদের ভাষা সবচেয়ে সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। যশোর, খুলনা, খুলনা বলবো না, খুলনায় কিছু বরিশাল আছে, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ওইদিকে নদিয়া, এই বেল্টের ভাষা হচ্ছে বইয়ের ভাষা, আলহামদুলিল্লাহ। আপনারা যখন কথা বলেন খুব মজা লাগে আমার। তবে নোয়াখালীর ভাষা আরো মিষ্টি, হ্যাঁ নাকি? নোয়াখালী আরো সুন্দর। ওরা পানিকে পানি বলতে পারে না, পানিকে বলে হানি। আল্লাহ পাক হয় না, কয় আল্লাহ ফাক। দারুণ সমস্যা। চট্টগ্রাম তো কথাই নাই, চট্টগ্রাম তো দারুণ জটিল ভাষা। ওরা যখন মানে কথা কয় মনে হয় গন্ডগোল শুরু হয়ে গেছে, বোঝার কোনো কায়দা নাই। সেদিক থেকে নড়াইলবাসী অনেক সুন্দর। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না, কার? আনুগত্য আগে না ভালোবাসা আগে? জোরে বলবেন। আনুগত্য আগে না ভালোবাসা আগে? আনুগত্যটা আগে। ভালোবেসে, শুধু ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু আনুগত্য যদি পরিপূর্ণ থাকে সে সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। দু একজন একটু ওঠার চিন্তা করছেন মনে হয়, এরকম চিন্তা আছে নাকি? যে দু একজন করে একটু ওঠার ভাবসাব লক্ষ্য করছি। কেউ উঠবেন না, কারণ আমরা বসেছি বরকতের জায়গায়, নড়াচড়া করব না। একটু বসুন, একটু সময় নিয়ে, একটু কথা শুনতে এসেছি, একটু সময় নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সবার আগে জান্নাত পেয়ে যেতেন আবু তালেব। আবু তালেব কি জান্নাতের মেহমান? সে কি জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না। আনুগত্য ছিল না, ভালোবাসা ষোলনাই ছিল। নবীজির জন্মের পূর্বে বাবাকে হারালেন, জন্মের পর পর মাকে হারালেন, জন্মের 8 বছরে দাদাকে হারালেন। সে 8 বছর থেকে শুরু করে নিয়ে নবুয়তের জিন্দেগি পর্যন্ত ডানে বামে সামনে পিছনে পাহারাদারের মতো থাকলেন আবু তালেব। আবু তালেব নবুয়তে যখন রাসূল পেলেন, সবাই গ্রহণ করলো, অনেকে মেনে নিল। রাসূল বলেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর, আপনার কি বিশ্বাস হয় নাকি? আবু তালেব বলছে, বিশ্বাস হয় তবে মানবো না। বিশ্বাস হয় তবে মানবো না। আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি। তোমার দিন সত্য, তোমার ইসলাম সত্য, তোমার আল্লাহ সত্য। তার বড় প্রমাণ হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা আলী, আমার কলিজার টুকরা জাফর, 2টা ছেলে কি তোমার হাতে আমি তুলে দিলাম। সব তিনি জানতেন, বুঝতেন। এমনকি আবু তালেব নবীর জন্য জেল পর্যন্ত খেটেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমার নবীজির ডানে বামে সর্বক্ষণ তিনি সহযোগিতার হস্ত প্রসার করেছেন। আবু জেহেল মারতে আসে, আবু জেহেল উগ্রতা দেখাতে আসে। আবু তালেব সামনে দাঁড়িয়ে বলেন, আবু জেহেল তোর ধর্ম আমার ধর্ম এক, কিন্তু মুহাম্মাদের একটা চুলের ক্ষতি হোক আমি আবু তালেব তা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এই আবু তালেব কি করেন নাই? সব কিছু করেছেন, ভালোবাসা দিয়েছেন, অর্থ খরচ করেছেন, জেল পর্যন্ত খেটেছেন, নিজের ছেলেকে উজাড় করে দিয়েছেন। এত কিছু করার পরও তিনি জাহান্নামের বাসিন্দা কেন? ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না। আমার নবীজি হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখেন আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মুমূর্ষু অবস্থা, বিছানায় কাতরাচ্ছেন। নবীজি তার শিয়রে গিয়ে আস্তে করে বসলেন, বললেন, চাচা
আপনি তো প্রচন্ড অসুস্থ, আপনি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আপনি মনে হয় বাঁচবেন না। ও চাচা, আমি আপনাকে জোর করে কোনোদিন কোনো কিছু বলি নাই, চাই নাই, আমি আপনাকে জোর করে কোনোদিন নাই, কারণ দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। কিন্তু আজকে আমার মন বলছে চাচা, আপনি যদি একটা বার কালেমার ঘোষণা দিয়ে দেন, আমি আপনার জন্য নিজে বেহেশতের জামিন হয়ে যাব। আমার নবীজির চোখ দিয়ে পানি পড়ে, নবীজি কান্দেন। আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত আমার নবীজি তার বরকতি হাতের ছোঁয়া লাগিয়ে দেন, আর বারবার বলেন, চাচা একটা বার আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মোহাম্মদ রে, আমি তোকে দারুণ ভালোবাসি, কিন্তু আমার মনে হয় কালিমা আমার কপালে নাই। আমার নবীজি পা পর্যন্ত হাতের ছোঁয়া লাগায় দিলেন। ইতিমধ্যে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য আমরা নামাজে চাইবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাইবো হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীজি বললেন, চাচা একটা বারের জন্য আপনি কালেমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব মুখ থেকে বলতে পারলেন না। আমার নবীজি হাতটা গুটায় নিলেন। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি যার হবে সে কে? বলেন, সে কে? কেন কম হবে? এই কম হওয়ার কারণ হলো, আমার আল্লাহ পাক আমার রাসূলের হাতের মধ্যে বিশাল বরকত দিয়েছিলেন। আমার নবীজি হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়েছে। আমার নবীজির হাতের বরকত ছিল। আমার নবীজি কোন শিশুর মাথায় যখন হাত বুলায় দিতেন, গোটা শরীর সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজির হাতের বরকতে, আমার নবীজির হাতের বরকত যেমন ছিল, লম্বা লম্বা কিছু কথা মনে পড়ছে, বলবো নাকি ভাই? এটা তো রাসূলের জন্মের মাস, মৃত্যুর মাস, একটু বলি, তার জীবন থেকে কিছু বলি। কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। হাদি ভাই এত সুন্দর আপনার এলাকার মানুষ, এত রাতে ওয়াজ শোনে, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার নবীজি তার হাতের বরকতটা কেমন দেখেন। কোন এক সকালবেলা আমার নবীজির খুব কাছের মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ, নবীজির 3 বছরের ছোট বাল্যবন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই শুনেছেন তো? বাড়ি কোথায়? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছেন। সেদিন এক মাহফিলে বললাম, আবু বকরের বাড়ি কোথায় কেউ কি জানেন তাকে? ছোট্ট একটা ছেলের সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর চিনি, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই কথাগুলো বুঝতেছেন কি? আচ্ছা, আমার কথা ভাষা বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে না তো? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে এলাকার বাসিন্দা, আমার নবীজি সে এলাকার বাসিন্দা, বাল্যবন্ধু, খুব কাছের মানুষ, যার ব্যাপারে রাসূল নিজে বলেছেন, মা তলাতিশ শামস ওয়ালা গারাবাত, এই সূর্য উদয় হয়নি, অস্ত হয়নি, এমন কোন ব্যক্তির মাথার উপর দিয়ে যে আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ। যখন আল্লাহু আকবার। এত সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সে আবু বকর একদিন মক্কার মাটিতে কাবা শরীফের সামনে, আল্লাহর ঘরের সামনে যখন সেজদা দিচ্ছিলেন সকালবেলা, এমন সময় উতবা, শাইবা, মুগীরারা সব খেপে গিয়ে তার চতুর্পার্শ্ব ঘেরাও করে ফেললো। আবু বকরও কম না, তিনি ধনকুবের একজন ছিলেন, বিশাল ধনী মানুষ ছিলেন। হযরত আবু বকরকে ধরে নিয়া থাপড়ায়া জমিনে ফেলে দিয়া কাফের মুশরিকরা তার নাকের উপরে খড়ম জুতো চালায় দিল। নাকটা চ্যাপটা হয়ে গেল, নাকটা মোচা হয়ে গেল, রক্তাক্ত দেহ নিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবার ধারণা বুঝে আবু বকর মারা গেছে। কিছুক্ষণ পর সেন্স তার ফিরে এলো, আস্তে করে দাঁড়ালেন, নাকটা ধরে মনে মনে ভাবা, হারে আমাকে তো এমন শাস্তি দিল না জেনে রাসূলকে তারা পাকড়াও করলো কিনা, রাসূলকে কোনো চোরা গুপ্ত হামলা করলো কিনা।
এই চিন্তা মাথায় নিয়ে তিনি নিজের বাড়ির দিকে না গিয়ে, নিজের দেহের দিকে না চিন্তা করে তিনি করলেন কি, সোজা নবীর বাড়ির দিকে দৌড় মারলেন। নবীর বাড়ির দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। রাসূল বলছেন, আবু বকর তোমার নাকটা এমন ক্ষত বিক্ষত হয়েছে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মস্তকার এই নাকটা সেজদার মধ্যে রেখেছিলাম, কাফেররা আমার নাকটা চ্যাপ্টা করে দিয়েছে। আমার নবীজি বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, আবু বকর চিন্তা করো না, নাকের রক্ত মুখের রক্ত যখন জমিনে পড়েছে দেখতে পাবে এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সান্ত্বনা দিয়ে বলছেন, আবু বকর আর তুমি কি বলতে চাও বলো? বলছেন, হুজুর আপনার বাড়িতে থাকা নিরাপদ নয়, চলুন আমরা বাড়ি থেকে বের হয়ে যাই, সন্ধ্যার পর আমরা বাসায় ফিরব। সারাদিন আবু জেহেল তার লেলিয়ে দেওয়া বাহিনী ছেড়ে দিয়েছে, না জানি কখন আবার আক্রমণ করে বসে, চলেন আমরা মক্কার বাইরে চলে যাই। আমার নবীজি তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। আমার রাসূল চিন্তা করে, হারে রক্ত শূন্যতায় ভুগছে আমার আবু বকর, কি খাওয়াবো কি করব। উটের দুধ খুঁজলেন পেলেন না, মেষের পাল খুঁজলেন পেলেন না, ছাগলের একটা পাল পেলেন এবং রাখালকে সামনে পেয়ে রাখালকে বলছেন, রাখাল রে একটা সাগি দেবে নাকি? যেই সাগিটা আমি দহন করব সেই দহন করে আমার আবু বকরকে একটু পান করাবো। রাখাল বলছে, অসম্ভব, আমি কোনো সাগি আপনাকে দিতে পারবো না, কারণ সাগির মালিক তো আমি নই, এই পালের মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে, আমানত রক্ষা করতে হবে আমাকে। আমার নবীজি মনে মনে চিন্তা করেন, হারে এই মরু অঞ্চলের ভিতরে কিছু আমানতদার আল্লাহর গোলাম রয়ে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবীজি খুব খুশি হলেন। নবীজি বলছেন, রাখাল তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তবে তুমি আমাকে এমন একটা ছোট্ট সাগি দাও যে সাগিটার পেটে কোনো বাচ্চা আসে নাই, যে সাগিটার কোনো ওলান নাই, যার কোনো দুধ এখনো আসে নাই, এমন একটা ছোট্ট সাগি তুমি আমাকে দিয়ে দাও। রাখাল মনে মনে হাসে আর চিন্তা করে, ছোট্ট সাগি দিয়ে কি করবে, দিয়ে দেখি তো। ছোট্ট একটা সাগি যখন নবীর হাতে দিয়ে দেওয়া হলো, আমার নবীজি আস্তে করে সাগিটা তিনি কোলের মধ্যে নিলেন। ছোট্ট সাগির পিছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর দুধ বরাবর ওলান বরাবর হাতটা রেখে দিলেন। গোটা ওলানটা টন টন করে পরিপূর্ণ দুধে ভরপুর হয়ে গেছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। নবীর হাতের বরকত দিয়েছেন কে? আস্তে বলবেন না কে? আমার নবীজি এবার বললেন, রাখাল একটা বাটি নিয়ে আসো। বাটি বুঝেন তো? একটা বাটি নিয়ে আসো, একটা বাসন নিয়ে আসো। আস্তে করে একটা বাটি নিয়ে আসা হলো। রাসূল করলেন কি, বাটিটা হাতের মধ্যে নিয়ে এবার দুধ দহন করছেন। বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দহন করছেন। নিজে দহন করে করে গোটা বাটিটা ভরায় ফেললেন, দুধে পরিপূর্ণ হয়ে গেল। রাসূল বলছেন, আবু বকর রক্ত ঝরিয়েছ, এখন বরকতের দুধ পান করো। একটু আস্তে বলে সুবহানাল্লাহ। বরকতের দুধ পান করো, জান্নাতের খাবার গ্রহণ করো। জান্নাতে দুধের নহর আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? তবে দামি দামি মদ আছে, ক্যাসিনো আছে। কষ্ট হচ্ছে আপনাদের? হাইরে মদ খায়, মদ খায়া মাতাল হয়ে যায়। রাত 1টার দিকে মদ খায় বাড়িতে এসে দরজায় নক করে, বউ দরজা খুলতে ভয় পাই, তো সন্ত্রাস। বড় ছেলেকে সাথে নিয়ে বলে, বাজান চল, তোর আব্বা আসছে, মনে হয় মটট খাইছে। দরজা ছেলেকে সামনে দাঁড়ায় রেখে দরজা খোলা মাত্রই এইরকম চোখ, লাল টকটকা বড় বড় চোখ, বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। হেড অফিস তো ঠিক নাই। যে মদ খায় লিভার পচে যায়, যে মদ খায় মাতাল হয়ে যায়, আর সেই মদে, সেই জুয়ায়, সেই সেনায় যারা লিপ্ত থাকে, এরা মুসলমান নয়, এরা মুশরিক, এরা মুনাফিক। ঠিক কিনা? গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। অপরাধী যেই হোক না কেন, তারা মাঠে নেমেছেন। ক্যাসিনো না, ক্যাসিনো মাঠে নেমেছেন তারা। ক্যাসিনোর শব্দ আমার দাদারা শোনে নাই, আমার বাপেরও শোনে নাই, কিন্তু আজকে ইয়াং ছেলে পেলে ক্যাসিনো শুনছে। ক্যাসিনো মানে কি জানেন? হটস ক্যাসিনো। ক্যাসিনো হচ্ছে যার মধ্যে থাকবে মদ, জেনা এবং জুয়া, তিনটার সমন্বয়ে গঠিত হলো ক্যাসিনো। মদ তো জান্নাতি খাবার, তাই না?
যেরকম নাউজুবিল্লাহ, এরকম পচা খাবার জান্নাতে থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য দরকার আল্লাহ তাআলার আইন, ঠিক কিনা? এই আইন চান কারা কারা? দুহাত উঁচু করে দেখেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, শত্রু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শত্রু তারাই যারা আমার রাসূলকে গালি দিয়েছে, শত্রু তারাই রাসূলকে নিয়ে যারা বলেছে সন্ত্রাসী মোহাম্মদ, রাসূলকে নিয়ে যারা বলেছে জিনাকার মোহাম্মদ। আমাদের রাসূল সবার রাসূল, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলকে গালি দিবি, জিহ্বা টেনে ছিড়বো আমরা। এই ক্ষেত্রে কোন আপোষ করা যাবে? যাবে? এরকম কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আছে। কষ্ট নেবেন না, আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। আমি হকের পক্ষে কিছু কথা বলতে এসেছি। সেটা আমার গায়ে লাগতে পারে। যে সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ তার ভাল লাগবে না। যে মদ খায়, মদের বিরুদ্ধে ওয়াজ তার ভাল লাগবে না। যে জেনা করে, জেনার বিরুদ্ধে ওয়াজ তার ভাল লাগবে না, ঠিক কিনা? আমরা ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি, দেশ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আজকে আমরা ভালোকে ভালো বলতে জানি না, খারাপকে খারাপ বলি না। এটাই তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে সামনে চলি। আমাদের সাহায্য করবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। আওয়ামী লীগ যারা করেন তারা আমার ভাই, বিএনপি যারা করেন তারা আমার ভাই। এরপরে হ্যাঁ ইনশাআল্লাহ, এরপরে যে কোনো দল করেন তারা আমার সবার ভাই। কিন্তু ইসলাম কিনে বাসে কথা বলবা, কোরআন কিনে কথা বলবে, রাসূল কিনে কথা বলবে, অবশ্যই দাঁত ভাঙা জবাব দিতে হবে মুসলমানকে, ঠিক কিনা? আমার দেশের পুলিশ বাহিনী অত্যন্ত আন্তরিক। আমার দেশের পুলিশরা যে ডিউটি করেন, 24 ঘন্টা চাকরি, তাদের কোনো ছুটি নাই, অবসর নাই। সন্ত্রাসী ধরে আনেন, থানায় জমা দেন, অপেক্ষায় থাকেন কোন যেন হ্যালো আসে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কষ্ট করে ধরে আনেন, ফোন দেয়, হ্যালো, আছে না নাই? বলেন তো কি করবেন তারা? আইন সবার জন্য সমান করে প্রকৃত যারা অপরাধী তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আছে না নাই? আছে। আমরা পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সুন্দর সেবা দানের জন্য। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চালাবো, চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে বলা হয়েছে একটু আদায়ের ব্যাপারে বলা হয়েছে। আমি এই মাঝপথে করতে গেলে আমার মনে হয় লোকজন একটু ওঠা বসার একটা ভাব লক্ষণ থাকতে পারে। আমি শেষে যদি বলি, উঠে যাবেন কেউ? কেউ কি উঠে যাবেন? আমি চাবো আজকে সবাইকে নিয়ে একসঙ্গে দোয়া করব। রাজি আছেন সবাই? আর কিছু সময় চেয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে, কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সেই বাটি ভর্তি দুধ হাতের মধ্যে নিয়ে বলেন, আবু বকর পান করো। আমার নবীজি হযরত আবু বকরকে দিলেন, নিচে আগে না পান করে বলছেন, আবু বকর তুমি খাও। তিনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, এমন খাওয়া খাইলেন পেট তার টাইট হয়ে গেল। এত দুধ তিনি পান করলেন। পান করার পর রাসূল বলছেন, আবু বকর তোমার খাওয়া শেষ হয়েছে নাকি? বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এত দুধ আজকে খেয়েছি, জীবনে এত দুধ আমার কিসমতে জোটে নাই, এত দুধ আমি কোনোদিন পান করি নাই। কিন্তু এত দুধ পান করার পরেও দেখতে পেতেছি বাটির এক চুল পরিমাণ দুধ কমে নাই। বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন?
রাসূল বলছেন আবু বকর তোমার খাওয়া শেষ হলে রাখালের হাতে দিয়ে দাও। রাখাল হাতে নিয়ে নিলেন, রাখাল তাঁতের মধ্যে নিয়ে সেও খাওয়া শুরু করে দিল। পেট তার টাইট হয়ে গেল। রাসূল বললেন রাখাল কেমন খাওয়া খাইছো তুমি? বলতেছে এত দুধ জীবনে আমি খাই নাই কখনো, এত খাওয়া খাইলাম কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন শোনো রাখাল, শোনো আবু বকর, এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর বান্দা রয়ে যেত সবার পেট ভরতো কিন্তু দুধ কমতো না যতক্ষণ না আমার ঠোঁটটাই বাটিতে না লাগাবো। যেরকম সুবহানাল্লাহ। কি বরকতের নবী তিনি, কি রহমতের নবী তিনি। আমার নবীজি দুজনের খাওয়া সম্পূর্ণ করলেন। এরপর আমার নবীজি হাতের মধ্যে বাটিটা নিলেন। আগে খেলেন না খাওয়ালেন? আসতে খেলেন না খাওয়ালেন? নবীজি আগে খেতেন না খাওয়াতেন? বাড়ির বউকে পর্যন্ত আগে খাওয়ায় দিতেন। ও আয়েশা তুমি আগে মুখে নাও, তোমার মুখে তুলে দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জীবনের স্বভাব ছিল রাসূল আগে খেতেন না আগে খাওয়ায় দিতেন। আর আমরা আগে খাই না খাওয়াই? কি আগে খাই? আমার নবীর সুন্নাহকে মেনে চলতে হবে। পরের জন্য করব আমি, নিজের জন্য করা হয়ে যাবে। পরের জন্য কোনো কিছু উদার চিত্তে আমি দিয়ে দেব, নিজের জন্য হয়ে যাবে। আমার নবীজি কখনো আগে খান না আগে খাওয়ায়া দিতেন। এমনকি আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীর স্ত্রী ছিলাম, আমি রাসূলকে কোনোদিন বাড়ির কোনো খাবার আগে খাওয়াতে পারি নাই। আমি যখন তার সামনে তার প্রিয় খাবার উটের গোশত এবং ছাগলের গোশত এবং যখন রুটিটা যখন তার সামনে দিয়ে দিতাম, রুটি যখন দিতাম, রুটি গোশত যখন তার সামনে রেখে দিতাম, নবীজি আমার করতেন কি রুটি এবং গোশতটা আস্তে করে আমার দিকে আগায় দিয়ে বলতেন আয়েশা কষ্ট করে রান্না বান্না করেছো তুমি আগে খাওয়া শুরু করে দাও। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। তুমি আগে খাওয়া শুরু করে দাও। আমার নবীজি আগায় দিতেন, আমি খাওয়া শুরু করে দিতাম। আমি যখন খেতাম উটের গোশতগুলো খেয়ে যখন হাড়গুলোর সামনে রেখে দিতাম, আমার নবীজি সে হাড়গুলো আমার সামনে নিতেন। আমি যে দিক দিয়ে চুষতাম আমার নবীজি হাড়গুলো চুষে চুষে খেয়ে নিতেন। সুবহানাল্লাহ। আমি যে গ্লাসে পানি পান করতাম আমি রাসূলকে বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি পানি পান করুন। রাসূল বলতেন না ওরে আয়েশা তুমি আগে পান করো। আমি যখন গ্লাস হাতের মধ্যে নিতাম রাসূল আমার দিকে উকি মেরে তাকায় দেখতেন। আমি যে দিক দিয়ে ঠোঁট লাগায় পানি পান করতাম আমার নবীজি সেই দিক দিয়ে ঠোঁট লাগায় পানি পান করতেন। আমার বন্ধুগণ এই ভালোবাসা আছে ইসলামের ভিতরে, কিন্তু সেই স্বামী স্ত্রী ভালোবাসা আজকে ঘরে আছে না বটতলায় গেছে? বলেন গেছে কোথায়? বটতলায়। মহব্বত নাই, ঘরের ভিতরে ভালোবাসা নাই, ভালোবাসার বিদায় হয়ে গেছে। একটা সাবজেক্ট দেখলাম এখানে লিখেছে হুজুর পরকীয়া সম্পর্কে কিছু বলবেন। আমার দেশে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? আসতে বলবেন কমেছে না বেড়েছে? লাগবে না, বেড়ে গেছে। সম্মানিত ভাইয়েরা এগুলো কেন হচ্ছে? এগুলোর মূল কারণ হলো আমরা ইসলাম থেকে কাছে না দূরে, ইসলাম থেকে কাছে না দূরে, অনেক দূরে চলে গেছি। আমার ভাইয়েরা আমার নবীজি সবকিছু শিখিয়ে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন অসুস্থ হয়ে যেতাম নবীজি আমার পাশে বসতেন, প্রয়োজন আমার হাত পা পর্যন্ত টিপে দিতেন। রাসূল আমার নিজে বিশ্বনবী হন পরও সেবা করেছেন। এই সমস্ত ওয়াজগুলো আমার মায়েরা শুনতেছে, হুজুর বলতে হুজুর আপনি খুব ভালো ওয়াজ করেন, কিন্তু মেয়েদের মধ্যেও কিছু সমস্যা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে কিছু সমস্যা মেয়েদের ভিতরেও আছে। আমি আমার মাদেরকে বলবো মা আপনার জন্য জান্নাত কঠিন নয়, জান্নাত খুব সহজ ছিল, কিন্তু আজকে মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম হলো মেয়েদের মধ্যে একটার চরম ঘাটতি, সেটা হলো পর্দা নাই, বোরকা নাই। মার্কেটে আজকে যদি জরিপ করে দেখা যায় পুরুষ বেশি না মহিলা বেশি? আসতে বলবেন না পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। মহিলারা মার্কেটে চলে যায়, স্বামীকে ডাক দিয়ে বলে তুমি তো মার্কেটিং বোঝো না, তুমি তো মার্কেট বোঝো না, নতুন শাড়ি কিছু এসেছে, নতুন আইটেম কিছু এসেছে, আমাকে মার্কেটে যেতে হবে। স্বামী বলে যে বাচ্চা আছে 1.5 বছরের, এই থুয়ে তুমি কেমনে যাবে? দেখো তুমি বাচ্চা দেখো, তুমি দুধ খাওয়াও।
স্বামীকে দায়িত্ব দিয়ে চলে যায় ঢং ঢং করে মার্কেটে। এমন মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চলে গেছে মার্কেটে, দোকানদারের সামনে ঠ্যাং একটা উঁচু করে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে আস্তে করে বসে দোকানদারকে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে ঝুলায় দিয়ে বলে, আপা আপনাকে এই শাড়ি কিন্তু দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এগুলো আছে না নাই? এই নোংরামিগুলো বন্ধ হওয়া দরকার। আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। আসুন দোয়া করে দেই। এই যে উঠে যায়, এই যে উঠে দুই একজন, দোয়া করে দেই। তাহলে উঠতেছে কেন? হ্যাঁ, সমস্যা কি? ও জরুরত। ওই দেখেন হাত উঁচু করে দেখে, এবার জরুরত। ঠিক আছে, জরুরত যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আবার অনেক জরুরত কিন্তু আছে। অনেকদিন আগে এক মাহফিলে দেখি এক বুড়ো চাচা সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আপনার ওয়াজ আমার মাথায় ঢুকতেছে না। কেন? আমার ব্রেন হ্যাং হয়ে আছে, এই হ্যাংটা ছুটাতে হবে। কি দিয়ে ছুটাবেন? হুজুর একটা টান দিতে হবে। অনুমতি যদি দেন এখানে টান মারবো, না হলে একটু বাইরে যাই। চিন্তা করেন, এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রতি টানে তৃপ্তি আনে নাকি? বিড়ি খাওয়ার দোয়া কি দোয়া আছে নাকি? আমরা এই সমস্ত কাজে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। বরকত আছে না নাই? আমার নবীজি বিসমিল্লাহ বলে বাটিটা হাতের মধ্যে নিয়ে যখন তিনি পান করা শুরু করে দিলেন, বাটির দুধ সব শেষ হয়ে গেল। এবার রাখালকে বলছেন, রাখাল থাকো, সন্ধ্যা হয়ে গেছে, এখন নিরাপদ হয়তো হয়ে যাবে, চললাম বাড়ির দিকে। রাখাল বলছে, আমি আপনাদের সঙ্গে চলে যাবো, আমাকেও সাথে নিয়ে যান। রাসূল বলছেন, আমানতের খেয়ানত হয়ে যাবে, তুমি বলেছো এই ছাগলগুলো দেখবে কে? এবার রাখাল বলছে, ঠিক আছে আমি যাব না, তবে আপনাকে যেতে দেব, শর্ত হলো আপনি যে ওই ছোট্ট ছাগিটা কোলের মধ্যে নিলেন, নিয়ে ছাগির পিছনের দুই পার মাঝখান বরাবর হাতটা রেখে কি যেন মনে মনে বললেন, দোয়াটা শিখায় দিয়ে যান, আমি মাঝে মাঝে প্র্যাকটিস করব, দুধ খাবো। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূল বললেন, রাখাল রে, দোয়া শিখেও তো কোনো লাভ হবে না, কারণ দোয়া শিখে কোনো উপকার হবে না। ওই দোয়ার তখনই তুমি পাবে যে সময় তোমার ভিতর থেকে শিরকিয়াতের গন্ধ দূর করে দিয়া, কুফরের গন্ধ দূর করে দিয়া, তাওহীদের সুগন্ধে ঢুকা নিয়ে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই রাখালের বুঝতে দেরি হলো না। রাখাল এবার বলতেছে, শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে নাকি একজন আল্লাহর পয়গম্বর আছে, আপনি কি সেই পয়গম্বর নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে রাখাল, চিনতে পেরেছ আমাকে, তুমি এখন কি করবে বলো? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? রাখাল কোথাকার কে? সে ইসলাম কবুল করে, কিন্তু ঘরের মানুষ আবু তালেবের কপালে ইসলাম জোটে নাই। এজন্য আমরা চাইবো কার কাছে? আনুগত্য করব কার? কিন্তু আমার নবীজি আরেকজন মানুষকে দাওয়াত দিয়েছিলেন নবুয়ত পাওয়া মাত্রই। যখন তিনি নবুয়ত পেলেন, জাবালে নূর থেকে নেমে আসলেন। জাবালে নূর থেকে নেমে ঘরের মধ্যে ঢুকে আমার নবীজি প্রথম দাওয়াত দিয়েছেন পুরুষকে না মহিলাকে? আসতে বলবেন না, পুরুষ না মহিলা? মহিলাকে দাওয়াত দিলেন। সেই মহিলা হলেন সেই মহিলা যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পর্যন্ত সালাম দিয়েছেন। এত দামি একজন নারী। আমার রাসূল বলছেন, খাদিজা রে, আমি আল্লাহর নবী, আমার কাছে কোরআন নামক গ্রন্থ নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আজকের থেকে আমি শুধু তোমার স্বামী নই, আমি হলাম আল্লাহর পয়গম্বর, তোমাকে বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, আমার স্বামী গো, আমি হলফ করে বলতে পারি 15টি বছরের দাম্পত্যময় জীবনে যার মুখে একটা মিথ্যা কথা শুনতে দেখলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না। আপনি যে আল্লাহর পয়গম্বর, সমস্ত চরিত্র আল্লাহ পাক আপনার মধ্যে দিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাও কিন্তু রাসূলকে আগে ভালোবেসেছেন। আগে কি করেছেন? ভালোবেসেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আনুগত্য করে নিয়েছেন, এই জন্য তার দামটা আছে। কিন্তু আবু তালেব ভালোবেসেছেন কিন্তু আনুগত্যটা করেন না, এই জন্য তার কোনো দাম আল্লাহর দরবারে নাই। এই খাদিজা যখন তার সঙ্গে আমার নবীজির বিয়ে হয়, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাসূল না খাদিজা? একটু জোরে বলেন। খাদিজা প্রস্তাব দিয়েছিলেন। নবীজি সেই প্রস্তাবটা নিয়ে সোজা চাচার কাছে গেলেন। চাচা বললেন কোনো আপত্তি নাই, আমার জানা মতে এই মক্কা নগরে সম্ভ্রান্ত সুন্দরী সব দিক থেকে খাদিজার চেয়ে পুত পবিত্র নারী মক্কার মাটিতে একটাও নাই। বিয়ে হয়ে যাক। বিয়ে যখন হয়ে গেল, খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মহব্বত করতেন, মক্কার সমস্ত ধনী মানুষেরা সব বলা বলি করলো খাদিজা কাম পায় নাই, কাজ পায় নাই, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নেই, এমন একজন লোকটাকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজার দেমাগে লেগে গেল। সবাইকে ডাক দিলেন। সবাইকে ডাক দিয়ে তিনি বলছেন, আমার স্বামীর বিরুদ্ধে তোমরা যেন কি বলতেছো? আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন, বলো তো আমার স্বামীর চরিত্রটা কেমন? সবাই বলল, এই মক্কা নগরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে চরিত্রবান যুবক একটাও নাই। নাম্বার 2 হলো, আমার স্বামীর চেহারা কেমন? সবাই বলে ফেললো, পৃথিবীতে যত পুরুষ দেখেছি এমন সুন্দর সুপুরুষ আমাদের চোখে পড়ে নাই। নাম্বার 3 হলো, আমার স্বামীর বংশ দিকটা কেমন? সবাই বলে ফেললো, এই মক্কা নগরের শ্রেষ্ঠ বংশ বলতে কুরাইশ বংশ বোঝায়, এমন লোকটা আমরা আর পাই না, এটাই শ্রেষ্ঠ বংশ। নাম্বার 4 হলো, আমার স্বামীর অর্থনৈতিক অবস্থাটা কেমন? এবার বলে ফেললো সবাই চিৎকার মেরে, এই জন্যই তো মানা করেছিলাম, টাকা নাই, পয়সা নাই। এবার তিনি বললেন, শোনো, 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের জবাবটা সঠিক হয়ে গেছে, একটা প্রশ্নের জবাবে আমার স্বামী পরাজিত হয়ে যাক এটা আমি চাবো না। আমার স্বামীর জন্মের পূর্বে মা, জন্মের পূর্বে বাবা, জন্মের পরে মা, জন্মের 8 বছরে দাদা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সম্পত্তি সংরক্ষণ হবে কেমনে? আমার স্বামীর 3টা দিকটা ভালো আছে, একটা দিক যদি অপূর্ণ থেকে যাচ্ছে আর কোনো আপত্তি নাই, তোমরা সাক্ষী। আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মাদের হাতে তুলে দিলাম। এখন আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কার সবচেয়ে ধনী যুবকে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। এটার নাম কি কোন? ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে খাদিজা জান্নাত পান নাই, কিন্তু রাসূল যখন বলেছেন, খাদিজা আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে বললেন, হ্যাঁ আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে আনুগত্য। আমার ভাইয়েরা, সবার কাছে হুজুর শব্দ শোনা যায়, হুজুর হুজুর সবাই করতে পারে, কিন্তু বইয়ের সামনে হুজুর হওয়া কঠিন। সবাই চেয়ারম্যান চেয়ারম্যান করতে পারে, কিন্তু বইয়ের কাছে চেয়ারম্যান শব্দ পাওয়া কঠিন। তুমি কয় নাম্বার চেয়ারম্যান আমার জানা আছে, তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে, ঠিক কিনা? বইয়ের কাছে সম্মান পাওয়া কঠিন, কিন্তু সেই লোকগুলো বইয়ের কাছে সবচাইতে বেশি সম্মান পেয়ে যাবে যারা ব্যক্তিত্ব সম্পন্ন। রাসূল বলেছেন, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে কি করি, রাতের আধারে কি করি? আমার স্ত্রী রাতের বেলার সমস্ত কথাগুলো মানুষকে জানিয়ে দাও, আমার সাহাবীরা দিনের বেলা কি করে সমস্ত কথা দুনিয়ার মানুষকে জানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সব সমান ছিল। আল্লাহু আকবার বলেন। অতএব সেই রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, আমরা এই মাহফিল থেকে এটাই জানাতে চাই স্পষ্ট ভাষায়, অবশ্যই এটার জন্য শক্ত একটা আইন হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারাই বলেছে তাদেরকে ধরো, প্রকাশ্যে ঝুলে মেরে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ায় দাও। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। স্লোগান হলো না, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাই, রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জীবনের চেয়ে কম না বেশি? এই জীবনের চাইতে কম না বেশি? বেশি বেশি ভালোবাসতে হবে।
খাদিজা রাসূলকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আল্লাহু আকবার। মারা যাচ্ছেন খাদিজা, আবু তালেব মারা গেলেন, তার 3 দিন পরে খাদিজা মারা যাচ্ছেন, মুমূর্ষ অবস্থা। স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন। আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাবো, আপনি কি আমাকে দিবে? আমার রাসূল বলছেন, খাদিজা, তুমি আজকে এমন করে কথা বলছো কেন? এই কথা শোনা মাত্র খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 24 বছর ধরে দাম্পত্যময় জীবন কাটালাম, কোন একটা দিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, বরং আমি আমার সব কিছু উজাড় করে দিয়েছি। কিন্তু আমার শরীর ভালো না, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি আপনার কাছে 3টা জিনিস চাই, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বলছেন, খাদিজা রে, তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তাই তোমাকে দিয়ে দেব। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার দাবি হলো আমার, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না। আমি যখন মরে যাব, আমার মরে যাওয়ার সাথে সাথে আমার লাশটা আপনার নিজের পিঠে বহন করবেন। নাম্বার 2 হলো, আপনি আমার লাশটা নিয়ে কবরে শোয়া দিবেন, কিবলামুখী আপনার বরকতি হাতে করে দিবেন। নাম্বার 3 হলো, আপনি আমার কবরে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া থাকবেন যতক্ষণ না সরজবের ফেরেশতা হাজির না হবে। এই 3টা কাজ আপনাকে করতে হবে, কারণ আমার এই টুটা ফাটা আমল নিয়ে আমার মনে হয় আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার নবীজির এত কাছের মানুষ খাদিজার মতো মহিলার যদি কবরের এমন টেনশন হয়, সে কবর বুঝে আমাদের নাই? আসতে বলবেন না, আছে না নাই? কবরের ভিতরে কয়টা প্রশ্ন? আসতে বলবেন না, কয়টা প্রশ্ন? আবার যখন হাসরের ময়দানে আল্লাহ পাক হাজির করবেন, প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। কি নিয়ে বলেন? আনুগত্যের 1 নাম্বার মাধ্যম হলো কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে পড়তে রাজি আছি? সবাইকে পড়তে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। একটু পরে যাচ্ছে সেই দিকে, এই দিকে খাদিজার সঙ্গে রাসূলের কথা হয়ে গেল। খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই যে নবীজির কান্না শুরু হলো, ওই যে নবীজির খাদিজার জন্য কান্না শুরু হয়ে গেল। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি খাদিজাকে কখনো ভুলতে পারেন নাই। খাদিজার কথা মতো তার লাশটা নিজের পেটে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন, চেহারা কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়, বারবার কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। বারবার চেষ্টা করে যখন পারেন না, জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার চেষ্টা করেও পারবেন না, কারণ খাদিজার চেহারার সঙ্গে সরাসরি আরশের সম্পর্ক হয়ে গেছে। আমার নবীজি কবরে দাঁড়ানো, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে আপনি উঠুন, কবরটা উঠে মাটিটা লাগায় দেন, সমাহিত করে দেন। রাসূল বলছেন, ওরে ও জিবরাইল, খাদিজার সঙ্গে আমার তো কথা হয়ে গেছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দেব। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজাকে আল্লাহ নিজে পর্যন্ত সালাম দিয়ে দেন, সেই খাদিজার 3টি প্রশ্নের জবাব দেবার জন্য আজকে দুনিয়ার কারো লাগবে না, আমার আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কবর সবার সামনে আছে না নাই? সেই মৃত্যু সবার সামনে আছে না নাই? ভাইরে, সবাইকে মরতে হবে, যেতে হবে। এই জন্য আমরা আনুগত্য প্রকাশের 1 নাম্বার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়বো। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। সেই নামাজটা একা হবে না, জামাতে হবে, মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। আমার ভাইয়েরা, কোন দিন মরে যাবো জানি না। আমার ভাইজান 23 তারিখে অ্যাক্সিডেন্ট হলো, সামনে 2টা লাশ হয়ে গেল, তিনি বেঁচে আছেন। আমার ভাইরা, কোন দিন মরে যাব কেউ আমরা বলতে পারি না, মালাকুল মউত কখন আসবে কেউ আমরা বলতে পারি না। আমার বন্ধুগণ, সেই জন্য সবার আগে সেই লোকটাই বড় আনুগত্যশীল, আজান শোনার সঙ্গে সঙ্গে যে আল্লাহর ঘরের দিকে দৌড়ায়া যায়। সবাই কি পড়বো নামাজ? সবাই কি পড়বো নামাজ? পড়তে হবে সবার আগে। আজান শুনবো আমি, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দূর মেরে মসজিদের দিকে ছুটে চলে যাব। যখন কোনো বান্দা মসজিদের দিকে যেতে নেয়, আল্লাহ বান্দাকে মাফ করার জন্য পেরেশান হয়ে যান। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা
বান্দা যখন সেজদায় পড়ে কান্দে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা দেখ, তোরা মানা করেছিলি সেদেরকে দুনিয়াতে না পাঠানোর জন্য, আমার খুশির জন্য তার নাকটা তার কপালটা কেমন করে জমিনে লুটায়া দিয়েছে, দেখ এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়া এই সমস্ত বান্দার জন্য জান্নাতটা আমি আল্লাহ ওয়াজিব বানাইয়া দিলাম। সেই নামাজটা হবে মনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে। সবাইকে পড়তে রাজি আছি? আমি বছর হজে গিয়েছিলাম, সাথে আমার আব্বা ছিলেন, আম্মা ছিলেন এবং সাথে আমার স্ত্রীও ছিলেন, চারজন একসঙ্গে গিয়েছিলাম। তো মক্কায় ছিলাম আমি বেশি দিন, মক্কায় যতদিন ছিলাম, এবার আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে একটা জীবনের শ্রেষ্ঠ একটি উপহার আমাকে দেওয়া হয়েছে, আমি পেয়েছি, আমি ধন্য নিজে। কাবা শরীফের যে গিলাফ থাকে, প্রতি বছর এটাকে আরাফাতের দিন চেঞ্জ করা হয়। এই কাবার গিলাফকে আবার সুন্দর করে টুকরো টুকরো করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ব্যক্তিদের মাঝে এটা বন্টন করা হয়। তো এবার আমার একটা অংশ জুটেছিল, একটা নগণ্য গোলাম হিসেবে আমাকে ওই কাবা শরীফের গিলাফের একটা অংশ, আল কিসওয়াতুল কাবাতুল মুশাররাফা, একটা অংশ আমাকে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ দেওয়া হয়েছে। তো আমি মক্কায় ছিলাম, সেখান থেকে মদিনায় গিয়েছি। মদিনায় যাওয়ার পর সেখানে 8 দিন ছিলাম। ম্যাক্সিমাম দিন ফজর নামাজ আমি মসজিদে নববী থেকেই প্রায় 2 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে জামাতে নামাজ পড়ার চেষ্টা করেছি। তো একদিন ফজর নামাজ পড়লাম আমি সেখানে, যিনি ইমাম তার বয়স হচ্ছে 90 বছর। কত বছর? 90 বছর। ডক্টর আব্দুর রহমান হুজাইফি, তিনি নামাজ পড়াচ্ছিলেন। একদিন ফজর নামাজ তিনি পড়াচ্ছেন, দেখি তার ফজর নামাজ শেষ হতে সময় লাগলো হলো 29 মিনিট। কত মিনিট? ফজরের 2 রাকাত নামাজ শেষ হতে কত লাগলো? 29 মিনিট। আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন ফজর নামাজ পড়তে সময় লাগায় 29 মিনিট, নামাজও শেষ, চাকরিও শেষ। ঠিক কিনা? হুজুর, যার নাই কোনো গতি সে করে ইমামতি, টানটপলা বাঁধেন, দৌড় মারেন। ঠিক কিনা? কিন্তু নামাজ পড়তে হবে তাড়াতাড়ি না আস্তে আস্তে? তাড়াতাড়ি না ধীরে ধীরে? ধীরে ধীরে। আমাকে ভাবতে হবে আমার সামনে কে আছেন। নামাজ আগে না ধৈর্য আগে? আস্তে। নামাজ আগে না ধৈর্য আগে? ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই যে বসে আছেন, বিশাল ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বসুন, আর কিছু সময় আমি কথা বলতে চাচ্ছি। কষ্ট হলে ছেড়ে দেব? হ্যাঁ, কষ্ট নাই তো? জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? বুঝে না না বুঝে? ওই লোকের মতো হওয়া যাবে না। এক লোক মসজিদের সামনে দিয়ে যায়, লোকটা হিন্দু মানুষ, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, আর ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা। তো হামিদা নামে তো মহিলা মানুষের নাম আছে। হিন্দু লোকের চিন্তা হলো প্রত্যেকটা দিন এই ইমাম সাহেব শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা। তার কিউরিওসিটি জাগলো যে হামিদাটা কে? সে প্রশ্ন কাউকে করার সাহস পায় না। তোরই ঘরের সাথে ঘর লাগানো এক মুসলমান মুসল্লি, তার সাথে কথা বলতে বলতে বলতেছে, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন আমি যাওয়ার সময় শুনি শুধু হামিদা হামিদা করে। হামিদা মেয়েটা কার মেয়ে? এটা হিন্দুর মনে চিন্তা, মানে প্রশ্নটা, চিন্তাটা আসছে। এখন মুসল্লি বলছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে মসজিদে 5 ওয়াক্ত নামাজই পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। আমার কথা কি বোঝা গেল ভাই? আমার কথা কি বোঝা যায়? তাহলে ওর চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে কোনো তফাৎ থাকলো না। বুঝে শুনে নামাজ পড়বো আমরা। নামাজে কি বলছি এটা আমরা বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা নামাজ পড়েছেন, পায়ের মধ্যে তীর ঢুকে আছে, সেই তীর নামাজের মধ্যে বের হয়েছে, বের করে নেওয়া হয়েছে, তারা টের পান নাই। আল্লাহু আকবার বলে। সীমান্ত প্রহরায় 2 সাহাবী, সীমান্ত প্রহরায় যেরকম আমাদের পুলিশ ভাইয়েরা, বিজিবি ভাইয়েরা দেশ পাহারা দেন, এরকম সীমান্ত প্রহরায় 2 জন সাহাবী বসে আছেন, পাহারা দিচ্ছেন। হঠাৎ করে একজন বলেন, ভাই আমার একটু ঘুম আসছে, তুমি পাহারা দাও। আব্বাদ তিনি দাঁড়িয়ে আছেন, আম্মার তিনি ঘুমাচ্ছেন, 2 জন সাহাবী। হযরত আব্বাদ মনে মনে ভাবলেন, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? সময় নষ্ট করার কি দরকার? কোন শত্রু দেখি না, রাত গভীর হয়ে গেছে।
ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। কি 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 মোহাব্বত আল্লাহর সাথে তাদের ছিল। ওযু বানায় নামাজে দাঁড়ালেন, এমন সময় ঘুমন্ত সাহাবী ঘুমের মধ্যে আছেন। দূর থেকে শত্রু তাক করেছে, এটা মনে হয় ওই গ্রুপের সদস্য হতে পারে। নড়াচড়া নাই, কিচ্ছু নাই। দূর থেকে একটা তীর মেরে দিয়েছে, সেই তীরটা সাহাবীর ডান পায়ে লেগেছে। ডান পায়ে লাগার সঙ্গে সঙ্গে রক্ত গড়ে গড়ে পড়া শুরু হয়ে গেছে, নড়াচড়া নাই। আরেকটা আঘাত তার বাম পায়ে এসে লেগেছে, তীর লেগেছে। নামাজ তিনি ছাড়ছেন না। প্রথম রাকাত পড়লেন কষ্ট করে, দ্বিতীয় রাকাতের শেষ বৈঠকে হঠাৎ করে ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে দেখেন রক্তে লাল হয়ে গেছে। আব্বাদ বলছেন, ভাই তোমাকে শত্রু অ্যাটাক করেছে, তুমি কি করতেছো, কি করতেছো তুমি? সালাম, চট করে সালাম ফিরিয়ে বলছে, ভাই রে আমি তো লক্ষ্য করেছি নামাজের ভিতরে শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে। আমার ডান পায়ে মেরেছে, বাম পায়ে তীর মেরেছে। আমার মন বলছিল নামাজের মধ্যে আমি তেলাওয়াতের মধ্যে এমন মজা পাচ্ছিলাম, আমি মনে মনে চাচ্ছিলাম আরেকটা তীর আমার বুক ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যাক, আমি জান্নাতে চলে যা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন নামাজ কি সবাই পড়তে রাজি আছি? আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, সবাইকে রাজি আছি? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, একটু চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট হলো? আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুরও যেন বাঁচে। অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি ভাবতেছি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। কোনো কষ্ট নাই তো? কোনো কষ্ট নাই? জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কেন? আর 10 মিনিট, আর 10 মিনিট আপনি থাকেন, আপনাকে থাকতে হবে একটু 10 মিনিট। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সবাই বসো, একটু মেহেরবানি করে বসে যাই। আমি 9টায় ওঠার কথা ছিল, আমি প্রচন্ড অসুস্থ। আমি বলিনি, আমিও অ্যাক্সিডেন্ট করেছি কয়েকদিন আগে, প্রচন্ড, মানে হ্যাঁ 17 তারিখে। আমিও মানে একটা প্রতিকূল পরিবেশে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। যে কথাগুলো বলছি, কষ্ট পাচ্ছেন না তো? কেউ কেউ কষ্ট পাচ্ছেন না তো? বলি, নড়াইলে মানুষ নড়ে চড়ে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তুমি এই মাহফিলকে কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার নতুন ফাউন্ডেশন, নতুন বিল্ডিং এর কাজ শুরু হবে। 4 তলা না, 4 তলা বিশিষ্ট, প্রায় 4 কোটি টাকা ব্যয়ে একটা স্যাংশন হয়েছে এই মাদ্রাসার জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় দ্বীনের শিক্ষা হয়। এই মাদ্রাসার বিরুদ্ধেও কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। বিরুদ্ধে না থাকলে জমেও না, থাকা দরকার, গ্রুপ থাকা দরকার। আমরা হকের পক্ষে কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ নড়বেন না। আর কিছু সময় আমি কথা বলবো, তার আগ দিয়ে আমাকে অনেক আগে বলা হয়েছে, হুজুর আপনি একটু যদি বলতেন যে একটা চাদর দিয়ে এতগুলো মানুষ এসেছে, প্রত্যেকটা মানুষের হাতের ছোঁয়া যদি একটু চাদরে লেগে যায়, একটু মাহফিল কমিটি একটু ধন্য হয়, একটু উপকৃত হয়। তো আমি চাইতে যাইনি এই জন্য যে না যেন আপনারা রাগ করেন কিনা, যদি একটু দ্বীনের জন্য, কোরআনের জন্য দান করা হয়, এতে আমাদের লস হবে না লাভ হবে? আমাদেরই লাভ হবে। চাদর যাবে, 20-30 জন ভাইয়েরা যে যেখানে আছেন একটু নেমে পড়েন। যে যা পারি, আমরা কেউ উঠবো না, আপনি না দেন কিন্তু উঠবেন না। আমরা ফুল বাগানের ফুলটা নষ্ট করব না, আমরা সৌন্দর্য টিকে রেখে চাদর যাচ্ছে, যে যা পারি আমরা চাদরে কম বেশি দেব। জিকির করি সুবহানাল্লাহ। জি ফি আমানিল্লাহ, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب والله মহাজন ইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠে হাজার হাজার তোমার গোলাম বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কালামের একটি আয়াতকে সামনে রেখে ইতাআতের উপরে কিছু আলোচনা করেছি, আনুগত্যের উপরে কিছু কথা বলে আলোচনা শেষান্তে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, ঘর আছে বাড়ি আছে, বাবার চেহারা দেখতে পাবো না রে। ও আল্লাহ, এমন বায়াত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবাকে দাফন করে কবরস্থ করেছেন। আল্লাহ সে আব্বা আম্মার জন্য দোয়া করি, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে চিৎকার মেরে আমার সঙ্গে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, বিশেষ করে মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা আসলেন, এই যে ভ্যান ভাড়া করে, কত গাড়ি ঘোড়া ভাড়া করে, কত কষ্ট করে নদীর ওপার থেকে পারে এসে কত কষ্ট করে যারা আলোচনাগুলো শুনলেন, এই আল্লাহ তাআলা তোমার ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করি, এই মাহফিলটা যেন সবার জন্য জান্নাতুল ওসিলা হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের উপরে তোমার খাস রহমত নাজিল করো, মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো, কমিটির ভাইদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। অনেক অনেক প্রকারের দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নিও। আমি তো মনে করি এতগুলো মানুষের ভিতরে আমার চাইতে নগণ্য গোলাম আর কেউ নাই, কিন্তু তোমার পছন্দের অনেক বান্দা এই জায়গায় থাকতে পারে রে আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাদের ভিতরে কার দোয়া তোমার পছন্দ হয় জানি না, আমাদের হাতগুলো তার হাতের সঙ্গে চালাইয়া নাও। ও আল্লাহ, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জানি না, ডান হাতের আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। কোন দিন মরে যাব জানি না, প্রত্যেক দিন 5টি বার আজরাইল এসে ঘুরে যায়, জান কবজের জন্য যেদিন আসবে সেদিন আসবে আর ফিরে যাবে না রে। আল্লাহ, মেহেরবানি করে নামাজ ছেড়ে দেব না, তোমার হক নষ্ট করব না, তোমার আনুগত্যের খেলাফ কোনো কাজ করব না, হারাম কাজে যাব না, বৈধ পথে আমাদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, তোমার কাছে ফরিয়াদ করে মরতে যখন হবে শহীদি মত কপালে জুটাইয়া দিও। ও আল্লাহ, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। ও আল্লাহ, ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। ও আল্লাহ, কাশ্মীরকে তুমি আল্লাহ আজাদ করে দাও। ও আল্লাহ, এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, এখনই মরে যাব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল হয়ে যাবে রে,
মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দিয়া সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো কেচি দিয়ে কেটে কেটে খুলে নেবে, এমন জামা পরায় দেবে রে যেই জামার সেলাই নাই, পকেট নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া রে কবরের দিকে নিয়ে চলে যাবে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আল্লাহ, এই দুনিয়া বড় নিষ্ঠুর। আমি দুনিয়াতে থাকতে চাই, কিন্তু দুনিয়া আমাকে লাথি মেরে ফেলে দেয়। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো পেতে আছে হাত তোমার দরবারে। আল্লাহ, হাতগুলো ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না, ফিরাইয়া দিও না। আমার হাদি ভাইকে কবুল করে নাও আল্লাহ। তোমার সব বান্দার নাম তোমার জানা নাই, যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও। মওতের সময় কোন দিন হবে জানি না, মওতের সময় সবার ঠোঁটে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।